আসসালামু আলাইকুম। তাওহিদ টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বরাবরের মতো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা মূলত আলোচনা করব মাইক্রোসফট অফিসের রেফারেন্স মেনু সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। পূর্বেও আমার 3টি ভিডিও আমি আপলোড করেছি। মাইক্রোসফট অফিসের যে হোম মেনু আছে সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি। এরপর ইনসার্ট সম্পর্কেও আমি আলোচনা করেছি। তারপর পেজ লেআউট সম্পর্কেও আপনাদের সামনে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে মূলত আমরা রেফারেন্স সম্পর্কে আপনাদেরকে যতটুকু ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওটি দেখবেন। তো মাইক্রোসফট অফিসের মধ্যে যে রেফারেন্স মেনু আছে, রেফারেন্স মেনু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার আগে রেফারেন্স সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলি। এটা হচ্ছে একটি ফাইলের নির্দেশিকা তথ্য এবং একটি বই তৈরিতে সূচিপত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে তা এই মাইক্রোসফট অফিস রেফারেন্স দ্বারা করা হয়। তো আমরা আহ, আহ, শুরু করি। তো সর্বপ্রথমে আমরা মাইক্রোসফট অফিসের রেফারেন্স মেনুতে আমরা ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডকুমেন্ট আগে থেকেই আপনাদের বোঝানোর জন্য আমি এখানে অ্যাড করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন প্রথম পেজটা আমি খালি রেখেছি, কেননা যে এই পেজে আমি কোন পেজে কোন তথ্যটা আছে সেইটা আমি এখানে আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1.1 এটা একটা নাম্বার দিয়ে এখানে লিখছি নিউক্লিয়ার ফিজিক্স। এরপর এখানে 1.2 তে আমরা দিয়েছি হিস্টোরি। এরপর এখানে দিয়েছি রাদারফোর্ড ডিসকভার দ্য নিউক্লিয়াস। তো এই রকমের আমি কতগুলো ডকুমেন্ট অ্যাড করে রেখেছি। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট, এইটার উপর আমরা লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে আপনার টেমপ্লেট দেওয়া আছে। আপনি কোন টেমপ্লেট অনুযায়ী আপনি এখানে সূচিপত্রটা সাজাতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে প্রথমটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের কোন পেজে কি আছে এখানে শো করতেছে। তো এরপর আমরা এইটাকে কাস্টমাইজেশন করার জন্য এখান থেকে টেবিল অফ কন্টেন্ট এইটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট। এইটার উপর আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো পেজ নাম্বার। যদি আমরা এইটা টিকমার্কটা তুলে দিই তাহলে কিভাবে দেখাবে আমরা এখন দেখব। এখান থেকে যদি ওকে প্রেস করে তারপরে এখান থেকে ইয়েস করব, দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ নাম্বারগুলো সব চলে গেছে। এইটা যদি আমরা আবার যদি পেজ নাম্বারটা যদি আমরা এখানে যদি আনতে চাই তাহলে এখান থেকে আবার আমরা এখান থেকে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট এইটার উপর ক্লিক করব। এখানে শো পেজ নাম্বার এইটাকে আমরা আমরা উঠিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে তথ্যগুলো আমাদের যে কোন পেজে এগুলো আছে সব এখানে শো করছে। তো শো করার পর এখন আমাদের আছে পরের অপশন ফুটনোটস। ফুটনোটটা হচ্ছে আপনি কোনো একটা এখান থেকে কোনো একটা যদি এই এই যে আপনি যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে আপনারা এখান থেকে চাইলে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে মাউসের কার্সার এখানে রেখে যদি আমরা ফুটনোটের উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে। তো আমরা এখানে দিয়ে দেব দিস is a good নোট। গুড নোট দেওয়ার পর এখানে যদি আমরা এই এই জায়গায় যদি মাউসের কার্সারটা ধরি তাহলে আপনারা দেখতে পারবেন দিস ইজ এ গুড নোট।
অর্থাৎ আপনি এই যে এই যে আপনার ওয়ার্ডটা সম্পর্কে যদি কোনো আপনার যদি স্পেশাল কিছু কোনো যদি তথ্য থেকে থাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তাহলে দেখেন মাউসের কার্সার আমি এখানে রাখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমি যে নোটটা করেছিলাম সেটা এখানে শো করছে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে শো নোটস, এই অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে এইটা দেখাচ্ছে, এইটা হচ্ছে এক নাম্বার এটা করেছিলাম, দিস ইজ এ গুড নোট। এরপর যদি চান, যদি এর পরে যদি আপনি আরো যদি নোট যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে নেক্সট ফুটনোট এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স, এইটা হচ্ছে যে 2। তো এইটার উপরে যদি আপনি মাউসের কার্সারটা রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানেও দিস ইজ এ গুড নোট। অর্থাৎ আপনি যে এই যে আপনার যে ওয়ার্ডটা সম্পর্কে যদি আপনার কোনো বিস্তারিত থেকে থাকে আপনি এখান থেকে সংযোজন করতে পারবেন। তো এর পরের অপশনটা হচ্ছে সাইটেশন অ্যান্ড বাইবেলোগ্রাফি। এইটা হচ্ছে আপনি যদি কোনো একটা যদি কোনো অন্য অন্য জায়গা থেকে যদি আপনি একটা যদি সাইটেশন অ্যান্ড বাইবেলোগ্রাফি, এটা হচ্ছে যে আপনি অন্য কারো থেকে যদি আপনি অন্য কোনো বই থেকে অন্য কোনো রেফারেন্স থেকে যদি আপনি এই ডকুমেন্টটা যদি এনে থাকেন তাইলে তো আপনি ক্লাইম খাইবেন, আপনি তো কপিরাইট ক্লাইম খাইবেন। তো এইটার জন্য আপনি ক্রেডিট দেওয়ার জন্য আপনি তার যে কোথা থেকে এইটাকে আপনি তথ্যটা আনছেন তাকে আপনি ক্রেডিট দেওয়ার জন্য আপনি এই জায়গা তথ্যগুলো ইনসার্ট করতে পারবেন। তো এখানে মাউসের কার্সার রেখে আমরা এখানে ইনসার্ট সাইটেশন এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ সোর্স এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সোর্স, এইটা আপনি কোন সোর্স থেকে আপনি এইটা আনছেন। তো এখানে বুক আছে, বুক সেকশন আছে, জার্নাল আর্টিকেল আছে, আর্টিকেল ইন্ট পেরি পাইরোডিক্যাল এইটা আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি যেখান থেকে আনছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বুক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আদার, এইটা আপনি এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এগুলো দিয়ে আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। তারপর হচ্ছে টাইটেল, এখানে আপনি টাইটেল দিয়ে দেবেন যে কোনো একটা কিছু। তো আমি বোঝানোর জন্য এইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে কত সালে এইটা পাবলিশ হয়েছে, 2023। তারপর হচ্ছে সিটি লন্ডন। তারপর হচ্ছে যে এটা পাবলিশ করেছে কে, জন। এইটা দেওয়ার পর আমি এখান থেকে ওকে প্রেস করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ আপনি এই যে আপনি এখানে যে প্যারাটা দেখতে পাচ্ছেন, এখানে যে তথ্যগুলো, এই যে 2 লাইনের তথ্যগুলো, এইটা মূলত আপনি কোথা থেকে এইটাকে যদি কপি করে থাকেন, কোথাও থেকে যদি আপনি যদি এই তথ্যটা এনে থাকেন তাহলে যে এইটার পাবলিশার তার আপনার এখানে ক্রেডিট দিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বাইবোলোগ্রাফি, এইটার উপরে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আছে। তো আপনি এখান থেকে উপরেরটা যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে আপনার তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন বাইবোলোগ্রাফি কোন জায়গা থেকে আপনি এইগুলাকে আপনি তথ্যগুলো আপনি এখানে আনছেন। তো এগুলো মোটামুটি এখানে শো করবে। তো আমরা এখানে দিতে চাচ্ছি না, এগুলো আমরা সূচিপত্রতে দেব। তো আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। এরপর হচ্ছে আমরা সূচিপত্রতে ওইটাকে আনার জন্য বাইবেলোগ্রাফি আমরা প্রথমটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওখানে সাইটেশন অ্যান্ড বাইবেলোগ্রাফি যেটা আপনাকে ওখানে অ্যাড করেছেন, যে তথ্যগুলোর শেষে আপনি রেফারেন্স হিসাবে আপনি কোথা থেকে আনছেন সেইটাকে ক্রেডিট দেওয়ার জন্য যেগুলো আপনি তথ্যই করছেন এখানে আপনি সূচিপত্রতে আপনি পেয়ে যাবেন। তো এইটাকে আপনি এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে এটাকে মার্ক করে তারপর এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল এখান থেকে আপনি চুজ করতে পারবেন। তো এরপর হচ্ছে ইনসার্ট ক্যাপশন।
ক্যাপশন এখানে আমরা একটা টেবিল সংযোজন করব। তো সেই ক্ষেত্রে আমরা টেবিলটা সংযোজন করার জন্য আমরা প্রথমে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে টেবিল এই অপশনে আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা আরো একটা পেজে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করব। তো আমরা এখানে করলাম, ক্লিক করার পর এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা আরো একটা টেবিল নিলাম, দুইটা টেবিল নিলাম। নেওয়ার পরে আমরা এখন এই টেবিল দেওয়ার পর এখান থেকে আমরা ইনসার্ট ক্যাপশন, এই ক্যাপশনে যাওয়ার পর টেবিল নাম্বার 1 এইটাকে আমরা ওকে প্রেস করব। এর পরেরটা আমরা এখান থেকে আবার ইনসার্ট ক্যাপশনে গিয়ে টেবিল নাম্বার 2 এইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যে দুইটা টেবিল এখানে সংযোজন করেছি, আমরা এখন আমরা এখান থেকে এইটাকে আমরা সূচিপত্রে নিয়ে আসলাম। যে আমরা যে দুইটা টেবিল দিয়েছি এখানে 1 নাম্বার টেবিলটা হচ্ছে 2 নাম্বার পেজে, আর টেবিল 2 হচ্ছে যে 3 নাম্বার পেজে। তো এরপরের কাজটা হচ্ছে আমাদের তারপর মার্ক এন্ট্রি এইটাকে আমরা, যেমন আমি এখানে মাউসের কার্সারটা রেখে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মার্ক করলাম। মার্ক করার পর আমরা আরো একটা নেব। এইটার কাজ হচ্ছে মূলত আপনার যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে, এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আপনার কয় নাম্বার পেজে আছে সেগুলো আপনি এখান থেকে মার্ক করে দিতে পারবেন। এটার মূলত বেশিরভাগ ক্ষেত্রে বই তৈরিতে এগুলো ব্যবহৃত হয়, এর ছাড়া মোটামুটি অন্য কোনো কাজে তেমন একটা ব্যবহার হয় না। তো আমরা এখান থেকে ডিসকভারি এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্ক অপশনে ক্লিক করলাম। করার পর এখানে দেখছেন রাদারফুড, এইটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গা ডিসকভারির পাশে আমরা আবার ক্লিক করব, মার্ক করব। এরপর এইটাকে আমরা মার্ক করব। মার্ক করার পর এখানে ক্লিক করব, মার্ক করব, ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন যে আপনার যে এখানে এই যে নতুন যে আপনার এখানে যে একটা সংকেত এখানে দেওয়া আছে যে চিহ্নগুলো এগুলো আসছে। তো এইটা ভয় পাওয়ার কিছু নাই। এইটাকে আপনি রিমুভ করার জন্য আপনি হোম মেনুতে যাবেন। হোম মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এইটার উপর আপনি ক্লিক দেবেন, সবগুলো চলে গেছে। তো এরপরে আবার আপনি রেফারেন্সে যাবেন, যাওয়ার পর এখানে ইনসার্ট ইনডেক্স এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আপনি যে ওয়ার্ডগুলো আপনি মার্ক করেছিলেন, যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো সেইটা আপনার সূচিপত্রে চলে আসছে। যেমন ডিসকভারি এইটা আছে যে 3 নাম্বার পেজে, তারপর হচ্ছে ইলেকট্রনস এইটা আছে 2 নাম্বার পেজে। এইগুলো আপনি এভাবে করতে পারবেন। তো এর পরের কাজটা হচ্ছে আপনার মার্ক সাইটেশন। তো এইটা আমরা একটা নতুন এই যে ওয়ার্ডটা এইটাকে আমরা ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন মার্ক, আমরা এখান থেকে মার্ক করে দিলাম। মার্ক করার পরে আমরা আবার একটা নতুন একটা ওয়ার্ড আমরা এখান থেকে নেওয়ার পর এখানে ক্লিক করব, মার্ক করব। এখানে ক্লিক করব, ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে আবারও দেখতে পাচ্ছেন ওই চিহ্নটা আবার আসছে। তো এইটাকে রিমুভ করার জন্য আমরা আবারও হোম মেনুতে যাব। হোম মেনুতে যাওয়ার পর এখান থেকে এই চিহ্নটাকে আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে আমরা মাউসের কার্সার রেখে আবার আমরা রেফারেন্সে যাব। রেফারেন্সে ইনসার্ট টেবিল
অথরাইজ, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ওকে প্রেস করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে মার্ক সিচুয়েশনে আমরা যে কাজটা করেছিলাম যে এই ওয়ার্ডগুলো কয় নাম্বার পেজে আছে। তো আপনারা মূলত এই কাজটি এভাবে আপনারা সাজিয়ে করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।